রাওয়ালপিন্ডিতে তৃতীয় দিনের শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না বাংলাদেশের। পাকিস্তানের বোলারদের তোপে নাজেহাল টাইগার ব্যাটাররা। তাসের ঘরের মতো ধসে পড়ে টপ অর্ডার। স্কোরবোর্ডে ২৬ রান তুলতেই নেই ৬ উইকেট। শঙ্কা জাগে ফলোঅনে পড়ার। সেই ধ্বংসস্তূপ থেকেই দলকে টেনে তোলেন লিটন কুমার দাস। তাকে যোগ্য সঙ্গ দেন পাকিস্তানের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ। রেকর্ড পার্টনারশিপ গড়ে টাইগারদের ম্যাচে টিকিয়ে রাখে এই জুটি। শুরুতে নার্ভাস হলেও মিরাজের ব্যাটিং অ্যাপ্রোচ দেখেই সাহস খুঁজে পান লিটন। নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো থাকার সুবাদেই ইনিংস লম্বা করেছেন এই দুই ব্যাটার। I never thought that I have to bat before the drinks, so I was a little bit nervous when Miraj and me batting. The thing is, we just talk about they have the good momentum that time, so we take a time and let's see what happens. সাকিব ভাই খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে, সো আমি আর মিরাজ দুজনেই নিউ। একটা ডিসকাশন চলতেছিল যে খেলাটা কতখানি লম্বা টানা যায়। অবভিয়াসলি ক্রেডিট গোস টু মিরাজ, যেভাবেতে আমার তো হাতে লাগার কারণে আমি খুব একটা শট খেলতে পারতেছিলাম না, বাট মিরাজ তাদেরকে অনেকটা ব্যাকফুটে করে দিয়েছে তার শট খেলে। ৭৮ রানে মিরাজ আউট হলে আবারও চাপ বাড়ে বাংলাদেশের। তবে সেখানেই বড় ভূমিকায় অবতীর্ণ হন টেইলেন্ডার হাসান মাহমুদ। পিচে টিকে থেকে ইনিংস লম্বা করতে লিটনকে সাহায্য করেন এই বোলার। হাসান যখন আসে সম্পূর্ণ আমি ডিফেন্সিভ মাইন্ডসেটে চলে গিয়েছিলাম, কারণ আমার বেলা সব ফিল্ডারই বাইরে, সো আমার কোনো অপরচুনিটি নেই যে ওখান থেকে বাউন্ডারি বা কোনো কিছু বের করা। ক্রেডিট টু হাসান যে সে আমাকে অনেকক্ষণ ধরে খেলানোর সুযোগ দিয়েছে। রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনেও আছে বৃষ্টির শঙ্কা, তবে তা মাথায় না রেখে প্রতিপক্ষকে চাপে রাখতে চায় টাইগাররা। নতুন বলে প্রথম সেশনে বোলাররা ভালো করলে এই টেস্টেও জয় তুলে নেওয়া সম্ভব বলে মনে করেন লিটন। আমরা যদি আগামীকালকে আসে খুব আর্লি ভালো বল করি, এনিথিং ক্যান হ্যাপেন। আর উইকেটটাতে নিউ বলে অনেকখানি হেল্প আছে, সো যদি আমরা তাদেরকে আর্লি আবার ব্রেক থ্রু দিতে পারি, আমার মনে হয় তারা ওই মোমেন্টাম যদি আমাদের হাতে চলে আসে একবার, সো আমরা ইজিলি এটা কামব্যাক করতে পারবো এখান থেকে। রাওয়ালপিন্ডিতে তৃতীয় দিন শেষে ২১ রানে এগিয়ে আছে পাকিস্তান। ফাহিম ইসলাম, সময় সংবাদ।